আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটি বেগুনের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যা দেখাবো একটা রেসিপি, যারা বেগুন একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। এই রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে খান তাহলে চেটেপুটে খাবেন। প্রথমে বেগুনগুলো আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি। ৩টা বেগুন নিয়েছি আমি এখানে। তারপর সুন্দর করে চোকলা ছুলে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর লম্বাভাবে সুন্দর করে ফেলে নিয়েছি। আজকে আমি দেখাবো বেগুনের অক্টোপাস বানিয়ে। তারপর আমি একটি পাত্রে পানি নিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, কারণ বেগুনে একটা কষ থাকে, ওই কষটা যেন তাড়াতাড়ি উঠে যায়। আর এই কুরকুরে মচমচে অক্টোপাসটা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। তো আমার ভিডিওর সঙ্গেই থাকুন, আমি কিভাবে বানাই এটা ফলো করুন। কিছুক্ষণ আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো। তারপর দেখবেন যে এটা কি পরিমাণে কষ বের হয়, কারণ কষগুলো থাকলে কালো কালো হয়ে যায়। তারপর দেখুন 5 মিনিট পর কেমন কষ বের হয়েছে। পানিটা প্রায় কালো হয়ে গেছে। দেখুন এরকমই বেগুনে কালো কষ বের হয়। বেগুনের একটা কষ থাকে, ওই কষটা বেরিয়ে গেছে। তারপর আমি এটাকে তুলে নিব সুন্দরভাবে। তারপর আমি এই রেসিপিটা বানানোর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিব ময়দা। আর কি কি উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। ময়দা লাগবে, আমি 1 চামচ ময়দা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিব চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দিব কারণ চালের গুঁড়োটা দিলে একটু মচমচে ভাব বেশি হয়, এই জন্য। আর ময়দাটা দিলে একটু মচমচে কম হয়। যাই হোক, যে যেটা পছন্দ করেন। আমি চাল কিছু অ্যাড করে দিলাম, চালের গুঁড়াটা। তারপর আমি দিয়ে দিব একটু লবণ, কারণ লবণ সব খাবারেরই স্বাদ বাড়ায়। তারপর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, হলুদ মরিচ এখানে সবই মিক্স আছে, ধনে সব কিছু মিক্স আছে এটার ভিতরে। তারপর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আর এই গুঁড়িটা আমার ফ্রিজে ছিল, এই জন্য একটু দলাচে ভাব ধরছে। আর ফ্রিজে গুঁড়ি রাখলে সহজে নষ্ট হয় না। আপনারা সারা বছর এইভাবে গুঁড়ি ভাঙিয়ে রেখে খেতে পারেন, একটা টিপস আপনাদের বলে দিলাম। যাই হোক, তারপরে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। এটা মেশানোর পরে আমি একটু পানি দিয়ে দিব গোলা তৈরি করার জন্য। তারপর আমি সুন্দরভাবে মিক্স করে নেব, এটা মাখিয়ে নেব। আর যখন আপনারা বিকেলের টাইমে বসে থাকেন অবসরে, তখন মনে চায় কিছু একটা বানিয়ে খাই, তেলে ভাজা জাতীয় খাবার, তখন আপনি একদম ঘরোয়াভাবে ঘরের জিনিস দিয়ে আপনি বানিয়ে খেতে পারেন নাস্তা হিসেবে, বা যে কোনো খেতে পারেন। মেহমান আসলো তাদের জন্য দিতে পারেন। তারপর দেখুন আমার সুন্দর একদম গোলাটা হয়ে গেছে। তারপর নিয়ে নিয়েছি আমি এখানে বিস্কিটের গুঁড়ো। তারপরে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আমি, সুন্দরভাবে ফেটে গেছে একদম দেখুন। তারপরে এই বেগুনগুলা আমি সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি, কারণ পানিটা থাকলে হয়ে যাবে। যাই হোক, তারপর দেখুন আমি সুন্দরভাবে একদম লম্বালম্বিভাবে ফেলে নিয়েছি, অক্টোপাসের মতোই। আমি এখানে বেশি, এটা একটু ছোট, এজন্য আমি ছোটোভাবেই কেটে নিয়েছি। যাই হোক, তারপর এটাকে আমি ডিমে চুবিয়ে দেব, মাখিয়ে সুন্দরভাবে। প্রথমে আমি ডিমের ভিতরে দেব, ডিমটা সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিব যে চাল আর ময়দার গুঁড়োর মিক্স করা, এটাতে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এই উপকরণগুলো আমি এখন ব্যবহার করছি ভাজার জন্য, কারণ ভাজার আগে এইভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে বেগুনটা। দেখুন দেখতেও খুব সুন্দর লাগতেছে, একদম অক্টোপাসের মতোই দেখাচ্ছে। তারপরে দিয়ে দিব আমি এটাকে বিস্কিট গুঁড়ার উপরে, বিস্কিটের সাথে আমি সুন্দরভাবে মিক্স করে নেব, এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর বিস্কিটের গুঁড়াটা দিয়ে মাখিয়ে নেব। তারপরে আমি সুন্দরভাবে এইটা দিয়ে মাখিয়ে নেব বিস্কিটের গুঁড়াটা। আর বিস্কিটের গুঁড়াটা তেলে ভাজতে খুবই সাহায্য করে, মচমচা করতে, আর স্বাদও বাড়ায়। তারপর আমি সুন্দর করে মিক্স করে নেব। আর বেগুনটা কাটার সময় আপনাদের অবশ্যই দেখে নিতে হবে যেন এই বেগুনে পোকা না থাকে বা কোনো জায়গায় এই ডেবিট না থাকে। যাই হোক, তারপর আমি প্যানে তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি সুন্দরভাবে বসিয়ে দেব তেলের ভিতরে। আর এইটা ভাজার সময় সাবধানতার সাথে ভাজতে হবে। আর এটাকে ভাজার সময় একদম সাবধানতার সাথে ভাজতে হবে, কারণ এটা ভেঙে গেলে একদমই অসুন্দর হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে এটা অক্টোপাসের মতো ছড়িয়ে যাচ্ছে।
আর এই ইউনিক রেসিপিটি আপনারা একদম ঘরে অল্প সময়ে অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন। কুরকুরে মচমচে বেগুনের অক্টোপাস। এটা অক্টোপাসের মতো দেখা যায় বলে এটাকে আমরা অক্টোপাস নাম দিয়েছি। আর অক্টোপাসের মতোই দেখা যায়, দেখুন আস্তে আস্তে ফুলে উঠতেছে বেগুনটা, আর কি চারদিকে ছড়িয়ে যাচ্ছে আর মচমচে হয়ে উঠতেছে। এটা মৃদু আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, কারণ যে কোনো জিনিসই যদি আপনি কড়কড়া একদম মচমচে করতে যান তাহলে ওটাকে একদম লো আঁচে ভাজতে হবে। আর অতিরিক্ত আঁচে ভাজলে কি হয়, দেখা গেছে নিচ দিয়ে পুড়ে যাবে। এটাকে আমি একদম বাদামি কালার করব, এই জন্য এটাকে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব। একটু সময় ধরে কাজ করতে হবে। বলে না সবুরে মেয়া ফলে, ঠিক ওই রকমই। দেখুন প্রায় লাল হয়ে উঠেছে। এই অক্টোপাসটা প্রায় হয়ে গেছে। দেখুন একটা ফুলের মতো সুন্দর একটা অক্টোপাসের মতো আর কি। অক্টোপাসের যেমন চারোদিকে হাত পা ছড়িয়ে হয়ে যায়, ঠিক এটাও ওরকমই হয়েছে। একদম চারোদিকে ছড়িয়ে অক্টোপাসের মতোই হয়ে গেছে। একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন ভিতরে জিনিসটা কাঁচা না থাকে, ভিতরেও যেন একদম মচমচে হয়ে যায়। এটাকে একটু সময় ধরেই ভাজতে হবে, আর অল্প অল্প করে নেড়েচেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, তারপর এপিট এপিট করেই ভাজতে হবে। আর এটা একটু বড় ফুলে হয়ে গেছে দেখে, এই জন্য আমি একটা একটা করে ভাজবো। দেখুন হয়ে গেছে একদম অক্টোপাসের মতোই দেখাচ্ছে। এটাকে আমি এখন তুলে নিব। তারপর দেখুন আমার অক্টোপাস রেসিপি হয়ে গেল। তারপর আমি 3টি কাঁচামরিচ দিয়ে তারপর আমি সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। আর যদি আজকে আমার এই বেগুনের অক্টোপাস রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এতক্ষণ সঙ্গে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। দেখুন গরম গরম একদম অক্টোপাস পরিবেশন করুন। এই বৃষ্টি সিজনে সবারই গরম মুচমুচে পছন্দ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।